You are reading in Hindi. Do you think that I will understand? लिखा जाएगा उसमें इसी का अंग्रेजी है। Sir, again you are submitting in Hindi. I am not able to understand. हुजूर यही तो रोना है, हम भी अंग्रेजी नहीं समझ रहे थे। यही तो रोना है आम आदमी का, जब फैसला आपकी भाषा। আপনারা শুনলেন একজন জাজ হাইকোর্টের এবং একজন লয়ারের মধ্যে ল্যাঙ্গুয়েজ টাসল চলছে। কারণ জাজ ইংরেজি ছাড়া অন্য ভাষা জানেন না, আর লয়ার তিনি হিন্দি ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারবেন না। এবার প্রশ্ন হলো, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কি শুধুমাত্র ইংরেজি ভাষাই প্রযোজ্য? এর উত্তর হলো হ্যাঁ। কারণ ভারতবর্ষের সংবিধানের 348 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শুধুমাত্র ইংরেজি ভাষাতেই সম্পন্ন হবে। কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জাজেরা বিভিন্ন রাজ্য থেকে আসেন এবং তাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে। তবে কোনো রাজ্যের গভর্নরের অনুমতি নিয়ে সেই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা প্রযোজ্য হতে পারে হাইকোর্টে। যেমন বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে হিন্দি ভাষাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা হতে পারে। কলকাতা হাইকোর্টে ইংরেজি ভাষাই প্রযোজ্য। যদি পশ্চিমবঙ্গের গভর্নরের অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে বাংলা ভাষার প্রয়োগ করে, তাহলে কলকাতা হাইকোর্টেও বাংলা ভাষায় বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। কারণ সাধারণ মানুষ বুঝতেই পারে না তার বিরুদ্ধে বা পক্ষে কী রায় হচ্ছে, কিভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এবং ভাষা যেন কারোর প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়, এটা দেখা উচিত আমাদের।